আসসালামু আলাইকুম সুপ্রিয়, দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডি ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অধ্যায় 2 শুরু করব। নাম হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি, ক্লাস 9 বাংলা। ওকে, যারা ফেসবুক গ্রুপে যুক্ত নেই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাও, ফেসবুক গ্রুপ তো আছেই, প্লাস সোশ্যাল মিডিয়া, সেখানে তোমরা যুক্ত হতে পারো। সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে চলো, উই ক্যান স্টার্ট আওয়ার টুডেস লেকচার। সো অধ্যায় 2, ওকে, প্রমিত ভাষা ব্যবহার করি। সো প্রমিত ভাষা বলতে কি বোঝায় এটা আগে বুঝতে হবে। প্রমিত ভাষা বলতে বোঝায় শুদ্ধ ভাষা। লাইক আস, তুমি যে এলাকায় থাকো, ওই এলাকায় কিছু কিছু ওয়ার্ড বা শব্দ হতে পারে এরকম, যেমন অনেকে বলে 5 টাকাকে হাসটিয়া। সো হাসটিয়া তো শুদ্ধ ভাষা না। তুমি যখন মনে করো কোনো উপস্থাপনা করবা, কিংবা তুমি যখন পাঠ্য বই পড়বা, বা তুমি যখন কোনো নিউজ প্রেজেন্টেশন দিবা, তখন তুমি দেখবা সেখানে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। তো এই শুদ্ধ ভাষাটা হচ্ছে আমাদের প্রমিত ভাষা। ওকে, সো এখানে দেখে কি বলা হচ্ছে, ধ্বনির উচ্চারণ। প্রমিত ভাষায় কথা বলতে হলে ধ্বনির উচ্চারণটা ঠিক রাখতে হবে। সো উচ্চারণ ঠিক রেখে কবিতা পড়ি। এখানে কিছু কথা বলা হয়েছে, চলো আমরা একটু পড়ি। এখানে কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম 1861, মৃত্যু 1941, কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কাব্যের মধ্যে আছে সোনার তরী, চিত্রা, বলাকা, পুনশ্চ ইত্যাদি। তিনিই প্রথম বাংলা ছোট গল্প রচনা করেন। রবীন্দ্রনাথের লেখা উপন্যাসের মধ্যে আছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি। তো প্রথম ছোট গল্প রচনা করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা উল্লেখযোগ্য নাটক হচ্ছে অচলায়তন, ডাকঘর, রক্ত কবরী, রাজা ইত্যাদি। ওকে, এখানে যেটা বলা হয়েছে, একটা 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 কবিতা, কবিতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2 বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সো এটা পড়তে হবে। যদিও আমি কবিতা আবৃত্তি ভালো না, তারপরেও তোমাদের জন্য কিছুটা আবৃত্তি করব। ওকে, চলো শুরু করা যাক। 2 বিঘা জমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু বিঘে 2 ছিল মোর, ভুই আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাবু জানো তো হে, করেছি বাগানখানা, পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে চড়িয়া পানি, সজল চক্ষে, করুণ রক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ, যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল, রাজা ক্ষণ কাল, রহিল মৈন ভাবে। কহিলেন, শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে, বাহির হইনু পথে। করিল ডিক্রি, সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মনে ভাবিলাম, মোরে ভগবান রাখিবে না মোহগর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল, 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি, তবু নিশে দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাঠে, বছর 15-16, একদিন শেষে ফিরে বারে দেশে, বড়ই বাসনা হলো। ওহ, আর পড়তে পারবো না আমিও। ওকে, সো এনিওয়ে, অনেক 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 বড় একটা কবিতা, বাট আমি আর পড়তে পারতেছি না। ঠিক আছে, তোমরা বুঝতেই পারতেছো আমি কবিতা আবৃত্তিতে অত ভালো না। ওকে ওকে ওকে, এনিওয়ে, সো আমরা এখন অর্থগুলো পড়বো।
শব্দের অর্থগুলো পড়ব। সো চলো আমরা পড়ি। উড়ে মানে হচ্ছে উড়িষ্যার লোক, উদিল মানে উদয় হলো। উড়িষ্যা হচ্ছে একটা অঞ্চল, ওই অঞ্চলের লোকগুলোকে বলা হয় উড়িয়ে। হ্যাঁ, ওকে। উদিল মানে উদয় হলো, ক্রূর মানে নিষ্ঠুর বা নির্দয়, ক্ষুধা হরা মানে ক্ষুধা দূর করে এমন, ক্ষত মানে হচ্ছে ঋণের দলিল, ঘটে থাকা মানে ভাগ্যে থাকা। হ্যাঁ, এরকম যদি ঘটে থাকে তাহলে পাবা, মানে যদি ভাগ্যে থাকে তাহলে পাবা। ঠাই মানে স্থান, ঠেকানো মানে ঠকালাম, ঠকা, হ্যাঁ, ঠকে যাওয়া। সো ডিক্রি মানে আদালতের নির্দেশপত্র হচ্ছে ডিক্রি, আদালত যে নির্দেশগুলো দেয় সেগুলোকে বলা হচ্ছে। দীঘে মানে দৈর্ঘ্যে, ওই লেন্থ। ধাম মানে তীর্থস্থান, সো যেখানে প্রার্থনা করা হয়, হ্যাঁ, ওইখানে ওরা ওইটাকে বলতেছে ধাম। ওকে। বিজন মানে জনমানুষহীন, মানে মানুষ নাই। উদাসীন বিভাগী, বলে না উদাসীন, উদাসী হয়ে গেছে সে, হ্যাঁ, এরকম মানে বিভাগী হয়ে গেছে। ভুরি ভুরি প্রচুর, অ্যাবাউন্ড উইথ, বাংলা একটা ইংরেজিতে একটা ফ্রেজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে আর কি। হ্যাঁ, ভূধর মানে পাহাড়, ভূস্বামী মানে হচ্ছে জমিদার, হ্যাঁ, মানে যারা অনেক অনেক জমির মালিক। হ্যাঁ, ভ্রমি মানে ভ্রমণ করি, ট্রাভেল। মোহ মানে লোভ। ওকে। লক্ষ্মী ছাড়া দুর্ভাগা, সপ্তম সুরে চড়া গড়ায়, হেরিলাম মানে দেখলাম। ওকে, ভালো কথা। এখন 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 একটা বিষয় আছে, দেখো। স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি, খুবই ইম্পর্টেন্ট এটা। সো আমার মনে হচ্ছে আমরা এটা এটা কবিতা পড়ছি তো, কবিতা এটা আমরা আজকে না চাই। হ্যাঁ, তোমরা যে কাজটা করবা, কবিতা পড়বা, প্লাস হচ্ছে তোমরা এই শব্দার্থগুলা মুখস্থ করে ফেলবা, লিখবা খাতায়, লিখে আমাদের ফেসবুক গ্রুপে HW আকারে সাবমিট করবা। ওকে, দেখি তোমরা কি করো। ওকে। সো এরপরে এটা ইম্পর্টেন্ট খুবই, এরপরটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা নেক্সটে হচ্ছে এটা শুরু করব। ওকে, তোমাদের অনেক 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 উপকার হবে ইনশাল্লাহ। সো তোমরা কী করবা, তোমরা হচ্ছে কবিতাটা পড়বা নিজেরা। হ্যাঁ, আমার মতো না, আমার চেয়ে ভালো। তারপর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে তোমার শব্দার্থগুলো সাবমিট করবা। দেন সাবস্ক্রাইব তো করেছো, না করলে মনে করো যে একদম সামনে আইসো, দেখুন কী করি, তোমার গুলি কইরা একদম মনে করো ঢিস করে দেবো। হ্যাঁ, এনিওয়ে করতে হবে। দেন ফ্রেন্ডেরকে রিকমেন্ড করবা আমাদের ইউটিউব চ্যানেলের কথা। ওকে ওকে, সো আসসালামু আলাইকুম।